हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো পটল ভর্তা। পটল ভর্তা আমি আপনাদের পুড়িয়ে বানিয়ে দেখিয়েছি, সেদ্ধ করেও বানিয়ে দেখিয়েছি। আজকে আমি একদম অন্যরকম ভাবে মাছ দিয়ে পটল ভর্তাটা বানাবো, যার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পিস মাছ নিয়েছি। দেখুন, রুই মাছ নিয়েছি, বড় বড় চাকা নিয়েছি। আপনারা চাইলে ছোটও নিতে পারেন, যেরকম সাইজের মাছ আপনাদের কাছে থাকবে সেরকম নিতে পারবেন। আমার কাছে এই দুটো পিস মাছ ছিল, তো আমি এটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লেবু রস মাখিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। মেইনলি ভর্তাটা আমি করব সর্ষের তেলে, যার জন্য এখন নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। দেখুন, এখানে আমি 2 টেবিল স্পুন আমি নিয়ে নিলাম সর্ষের তেল। ভর্তায় একটু তেল বেশি লাগে, যার জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছটা। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়েছি। এটা আমার 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এটাকে আরো 1.5 মিনিট মতো হতে দেবো, 1.5-2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে। মাছটাকে একেবারে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি না, এটাকে আমি দেখুন জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলাম। আবার ওইটাকে উল্টে দিচ্ছি যেন এটা পুরোপুরি খুব সুন্দরভাবে কুক হয়। এখন আমি এর মধ্যে নিয়ে নেবো, আমি একেবারে করে নেব। তো যার জন্য আমি এর মধ্যে দেখুন এখানে নিয়েছি আমি পটল, আমি কেটে নিয়েছি। এইগুলো দানা শুদ্ধ পটল, আমি দানাগুলো কিন্তু ফেলে দিইনি। দানা শুদ্ধ পটলটা কেটে নিয়েছি গোল গোল করে, পাতলা পাতলা করে। আপনারা যেমন চাইবেন তেমনভাবে কেটে নিতে পারবেন। এখানে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো মেখে রেখেছি। এই পটলটা আমি নিয়ে নেবো এর মধ্যে। এই পটলটা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি পেঁয়াজ কুচনো, একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল নেই, যার জন্য আমি 3টে নিলাম। আপনারা নিজেদের ঝাল অনুযায়ী নেবেন, ঝাল যেরকম যে খেতে ভালোবাসেন সেরকমভাবে। যদি কেউ বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা এটাতে বেশি নিলে বেশি ভালো লাগে। তবে জাস্ট একটাই নিয়েছি শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুন। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। একদম গ্যাসের ফ্লেম লো করে দেবো, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। এই দেখুন 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে আমি একটুখানি উল্টে দেব। মাছটাকে আমি একটুখানি উল্টে নিচ্ছি। এটাকে উল্টে নিলাম, এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আবারও 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি এটাকে আবারও একবার নাড়িয়ে দিচ্ছি, উল্টে দেবো এরকম করে। আর একদম নিভু নিভু আছে, অল্প আছে করলে কিন্তু ভর্তাটা খুব ভালো হয়। তো যার জন্য এরকম মাছেই আপনারা করার চেষ্টা করবেন। আমি পেঁয়াজগুলোর মাছের তলা থেকে টেনে নিচ্ছি, নিয়ে করে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও 2 মিনিট বাদে আমি ঢাকাটা টেনে নিচ্ছি, টেনে নিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর এইরকমভাবে যদি আপনারা ঢাকা দিয়ে দিয়ে একদম কম আঁচে করেন তাহলে পরে কি হবে, এখানে জল দিতে হবে না। না হলে পটলটা সেদ্ধ করার জন্য একটুখানি জল দিতে হতে পারে। আমি কিন্তু জল দেবো না, এটাকে এরকমভাবেই সেদ্ধ করে নেবো পুরো। একদম অল্প আঁচে করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে 50% কিন্তু কুক হয়ে গেছে এটা। আরও এটাকে 3 থেকে 4 মিনিট আমি রাখবো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। এই দেখুন আরও 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পটলটা আমাদের পুরোপুরি কুক হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে হাত দিয়ে মেখেও কিন্তু ভর্তা বানিয়ে নিতে পারি, আবার মিক্সিতে বা শিলে পিষে নিয়েও কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে পারি। মাছের কাঁটাগুলো আমরা বেছে ফেলে দেবো, তারপরে এটাকে মেখে নেব। চাইলে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারি, খেতে ভালো লাগবে। আবার ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়েও তেলে দিয়েও ভেজে নিতে পারি, যার যেমন পছন্দ সে সেরকমভাবে করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি দুইভাবেই করে দেখিয়ে দেবো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন মাছের কাটা ছাড়িয়ে আর পটলটা দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে পিষে নিলাম। আপনারা চাইলে এটা কিন্তু শিলেও পিষে নিতে পারবেন। আমি পিষে নিয়েছি স্মুথভাবে, এটাকে 30 সেকেন্ড করে 3বার চালিয়ে নিয়েছি। 1.5 মিনিট চালিয়ে নিয়ে এটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। তো এখন চলুন আমরা আবার গ্যাসের কাছে যাই। এই দেখুন নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন নিয়ে নেব সর্ষের তেল। কড়াইটা একটু গরম হলে তারপরে আমি নেব সর্ষের তেল, নিয়ে এটাকে আমি ভেজে নেব। যদি আপনারা ভেজে নিতে না চান তাহলে এই পেস্ট করে নেওয়া ভর্তাটাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেও খেতে পারবেন, সেরকমভাবেও খুব ভালো লাগে। তবে আমি এরকমভাবে করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখন নিয়ে নেব, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি তেলটা। নিয়ে নিলাম সর্ষের তেল, 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি আমি। এর মধ্যে নেব একটুখানি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স। নিয়ে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি খুব বেশি ঝাল করবো না, যেহেতু ওখানে আমি লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। তো খুব বেশি ঝাল হয়ে গেলে করা যাবে না। আবার লঙ্কা গুঁড়ো দিয়ে মেখেও রেখেছিলাম, যার জন্য আমি এখানে জাস্ট একটুখানি 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। এইটাকে একটু নরম করে নেব, পুরো লাল লাল করে ভেজে নেব না। এটা যখন একটুখানি গোলাপি গোলাপি হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভর্তার পেস্টটা। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, গোলাপি গোলাপি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা, যে পেস্টটা আমরা করে নিয়েছি। তো ঢেলে নিচ্ছি এর মধ্যে পুরোটাই। এই দেখুন নিয়ে নিয়েছি আমি পুরোটা। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে এই সময় আমরা চেক করে নেব যেটাতে ঝালটা আর নুনটা কেমন হয়েছে। যদি কম মনে হয় তাহলে আমরা অ্যাড করতে পারবো, যার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তবু যদি আমার মনে হয় যে নুন কম লাগছে তাহলে এই সময় দেব। আর ভর্তাতে নুন বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভর্তার টেস্ট খারাপ হয়ে যায়, যার জন্য আপনারা যখন ভেজে নেবেন প্রথমে তখন পরিমাণ মতো নুন দেবেন, যাতে বেশি না হয়, কম হলেও পরে দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। তো এটাকে আমি 2 মিনিট মতো তেলের উপরে নাড়িয়ে নেব, তারপরে তুলে এটাকে আমি সার্ভ করে দেবো। আর এই ভর্তাটার টেস্ট এত সুন্দর হয়, এত ভালো লাগে যে এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যাবে। আপনারা চাইলে এটা কিন্তু রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন, খুব ভালো লাগবে রুটির সাথে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যখন মুখে একদম রুচি থাকে না তখন কিন্তু এই ধরনের ভর্তাগুলো আমাদের খুব ভালো রুচি ফেরাতে সাহায্য করে। তো আপনারা একটুখানি খেটে নিয়ে যদি এরকমভাবে ভর্তা তৈরি করে নিয়ে খেতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে, সকলের ভালো লাগবে আর রুচিও ফিরবে খুব ভালোভাবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এটাকে 2 মিনিট মতো ভেজে নিই, তারপরে আমি আপনাদের তুলে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে দিয়েছি আমি পটল ভর্তাটা, খেতে অসাধারণ হয়। আমি বারবার বলছি আপনাদের, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা মাল্টিগ্রেন রুটির সঙ্গে এটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা ভাতের সঙ্গে খেতে পারবেন, রুটির সঙ্গে খেতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।